الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى زبان خلي درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে সর্বোৎকৃষ্ট মজলিস কোরআনে কারীমের তাফসীরের মজলিসে যে মহান মালিক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন হাদিসের আলোকে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার 178 আর 179 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াত এটা মানব জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমা। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কিসাস সম্পর্কে আলোচনা করেছেন। বলেন কি সম্পর্কে? কিসাস সম্পর্কে আলোচনা করেছেন। কিসাস হলো একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করলে তার যে বদলা নেওয়া। কেউ যদি কাউকে যদি হত্যা করে, খুন করে, এই ইসলাম আল্লাহ তাআলা এর ব্যাপারে কি হুকুম দিয়েছেন, কি বিধান দিয়েছেন, এটা বড় অতীব জরুরি একটা আয়াতে কারিমা। তার আগে আসেন, যতগুলা গুনাহ আছে এই পৃথিবীতে, যত কবিরা গুনাহ আছে, তার মধ্যে সবচেয়ে বড় মারাত্মক একটা কবিরা গুনাহ হলো মানুষ হত্যা করা। বলে কি হত্যা করা? মানুষ হত্যা করা। এটা হলো সবচেয়ে বড় একটা কবিরা গুনাহ। এটা মারাত্মক অন্যায় কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা যে মানব জাতিদেরকে যে সম্মানিত করেছেন, যে ইজ্জত দিয়েছেন, এই ইজ্জত আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। কারণ সূরাতুল বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا
على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আমি বনি আদমকে কি করেছি? সম্মানিত করেছি। বনি আদম মানুষ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। সূরা ৩ এর ভিতরে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে উত্তম অবয়বে, উত্তম সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ তাআলা মানুষ হত্যাকে চূড়ান্ত পর্যায়ে হারাম করেছেন। যে কোনো পন্থাতে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে না, খুন করতে পারে না। এর শাস্তি অনেক কঠিন। হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবে, কিন্তু হত্যাকারী একজন মানুষ আরেকজন মানুষকে যে হত্যা করে এর গুনাহ সহজে মাফ করা হবে না। সূরা ফুরকানের আল্লাহ তাআলা ৭৮ আর ৬৯ নম্বর আয়াতে কারিমায় সুন্দর বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا الله বলেন الذين لا يدعون مع الله إلها آخر যারা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে মাবুদ হিসেবে ডাকে, উপাস্য হিসেবে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মেনে নেয়। ইবাদুর রহমান যারা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার পিয়ারা বান্দা, তাদের সিফাত সূরাতুল ফুরকানে বর্ণনা দিয়েছেন। যে ইবাদুর রহমান আল্লাহ তাআলার পিয়ারা বান্দাদের মধ্য থেকে একটা সিফাত হলো যে রহমানের বান্দা তারা কখনোই আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করে না। তারা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে মাবুদ হিসেবে কি করে না? গ্রহণ। এটা এক নম্বর গুণ। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারাম আল্লাহু ইল্লা বিল হক। দুই নম্বর, যারা আল্লাহ তাআলা পিয়ারা বান্দা হন তারা কখনো একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে না। একজন মানুষ আরেকজন মানুষকে কি করে না? হত্যা করে না। ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ব্যতীত। ন্যায়সঙ্গত কারণ কি? ওই ন্যায়সঙ্গত কারণ ওই সূরাতুল বাকারার যে আয়াতে কারিমা তাফসীরটা তিলাওয়াত করেছি, যে কিসাস, এর সাথে ন্যায়সঙ্গত যে কিছু বিধান আছে, যে কিসাস নিল। আর ওয়ালা ইয়াজনু, ইবাদুর রহমানের বান্দা যারা হবে তারা কখনো বেবিচারের কাজ করে না। বলে কি করে না? বেবিচার কাজ করে না। রহমানের বান্দা, পিয়ারা বান্দা, আল্লাহ তাআলার যারা পছন্দের বান্দা, ইবাদুর রহমান, তারা কখনো জিনা বেবিচার করে না। আর এখন আমার দেশে হচ্ছে কি, এই জিনাকে তো বৈধতা দেওয়ার ব্যাপারে অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, গতকালকে উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস কি বলেছে? নারী পুরুষের সমান অধিকার দেওয়ার জন্য উনি নাকি প্রতিশ্রুতিবদ্ধ। একটা আজীব বাত। কোথায় আছেন, কোথায় বাস করছেন, কোথায় কোরআন হাদিস, কোন দিকে যাচ্ছে, এটা বুঝতে হবে। চতুর্দিকে অ্যালার্ট থাকতে হবে। শুধু নামাজ পড়লাম, যাকাত দিলাম, রোজা রাখলাম, পকেটে টাকা আজকে দান সদ্য করে দিলাম, মুসলমান হয়ে গেছে, বিষয়টা এমন না। তো সহজ নয়।
আল্লাহ নারী পুরুষের সমান অধিকার যদি সব সেক্টরে যদি দিতে চায় তাহলে সব সেক্টরেই তো দেওয়া দরকার। তাহলে 3 দিন আমরা বাজার করবো, বাকি 3 দিন হেরা বাজার করবো, কি ভাই? 3 দিন আমরা বাজার করবো, তারা 3 দিন বাজার করবে। কথা ঠিক আছে কিনা? 30 দিনের দিন আপনারা দিচ্ছেন না, আপনাদের আইনে মানতেছি, আমাদের আইনে তো হচ্ছেই না। আপনারা যখন দিচ্ছেন দেন, 30 দিন চাকরির ভিতরে তারা 15 দিন করবে, আমরা অফিসে 15 দিন গিয়ে চাকরি করবো, কারণ আমাদের কাজ তো তাদের ভাগ করে নিতে হবে, তারা তো সমান অধিকার হবে না। কারণ আল্লাহ বারবার বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনে কারীমের স্পষ্ট আয়াতে কারীমা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপর আল্লাহ তাআলা পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মহিলার উপর আল্লাহ তাআলা পুরুষদেরকে কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মানে পুরুষ মহিলাদেরকে ঠকাই দেয় না। একটা জুমাতে আলোচনা করেছি বিগত 2 জুমা আগে, যাক সেদিকে আমি যাচ্ছি না। তাহলে ওয়ালা ইয়াসনু, ইবাদুর রহমানের বান্দা কখনো কি করতে পারে না? ব্যভিচার করতে পারে না। সুতরাং যে রহমানের বান্দা হবে সে ব্যভিচারের এই কাজকে কখনো অনুমোদনও করতে পারে না। সে তো নিজে করবেও না, এই কাজকে সে কি করতে পারে না? কথা বলেন, সমর্থন করতে পারে না। আচ্ছা বলেন, এই কথা যে বলতেছি কিভাবে বলতেছি বলেন? সুদ খাওয়া এটা কি অপরাধ কিনা? কথা বলতেন, অপরাধ কিনা? সুদ দেওয়া সমান না তারতম্য আছে? সাক্ষী থাকা, এক বেটা দিছে আরেক বেটা নিছে, আপনি তো মাঝখানে সাক্ষী দেন, আপনার কি? তাহলে দেওয়া নেওয়া সাক্ষী থাকা সব অপরাধ কি সমান। তাহলে জিনা করা আর জিনা না করে জিনাকে সমর্থন করা সমান। বলবেন যে জিনা করি নাই, কিন্তু কলমের খোঁচাই ঠিক আছে যাও কাজ বৈধ করতে থাকো, দুনিয়াটা এত সহজ না। যেটা হারাম সেটাকে করাও নিষেধ, সমর্থন করাও নিষেধ। কথা বুঝতে হবে, শরীয়তে আল্লাহ তাআলা যে কাজ কি করেছেন? হারাম করেছেন, সেটা নিজের জন্য করা নিষেধ এবং অন্যের জন্য এটাকে সমর্থন করাও কি নিষেধ। ইবাদুর রহমান হতে পারবেন না। বড় বড় সেক্টরে চাকরি করি, হুজুর আমরা তো কিছু করি না, কাগজ আসছে সিগনেচার দিয়ে দিলাম, আর কি করার আছে? কিন্তু আপনার সিগনেচারের কারণে যে পুরা দেশ পুরা উম্মত গুমরাহির দিকে চলে যাচ্ছে, এর জবাব কে দিন? আপনি কয়টা টাকা আর একটা চেয়ার আর ভালো একটা গাড়ি, ভালো একটা বাড়ি আর দুনিয়াতে একটু ভালো থাকার জন্য আপনি সমর্থন করে যে দিয়ে দিলেন সিগনেচারটা, এর জবাব কে দিবে বলেন? আল্লাহ স্পষ্ট সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে কারিমায় রব বলতেছেন, ওয়ালা ইয়াসনুন, ইবাদুর রহমানের বান্দা কখনো জিনা করতে পারে না, করবে না। আর যারা এই 3টা কাজ করবে, ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই কাজগুলো করবে অত্যন্ত গর্হিত কাজ, অন্যায় কাজ, কি হবে? ইদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ বলেন ইদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই সকল মানুষদের শাস্তিকে দ্বিগুণ করা হবে। নাউযুবিল্লাহ বলেন, শাস্তি কি গুণ করা হবে? এক গুণ না দ্বিগুণ? অনেক শাস্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা শুধু বলছে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, কিন্তু মানুষ হত্যা, ব্যভিচার আর আল্লাহকে ছাড়া অন্য কোন প্রাণীকে মাবুদ হিসেবে গ্রহণ করার শাস্তি হিসেবে রব বলতেছেন শাস্তি হবে দ্বিগুণ। শাস্তি কি হবে? ইদাআফ, ডবল, দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, আর এই শাস্তির ভিতরে তারা চিরকাল থাকবে, তাদেরকে এখান থেকে বের করা হবে না।
এই জন্য মানুষ হত্যা করা বড় মহা অন্যায় কাজ। বলেন, মানুষ হত্যা করাটা কি কাজ? মহা অন্যায় কাজ। সূরা নিসায় আল্লাহ তাআলা 92 নম্বর আয়াতে কারিমায় কি বলেছেন মানুষ হত্যা সম্পর্কে, এটা চলুন একটু শুনে নেই। 92 নম্বর আয়াতে কারিমায় সূরা নিসা আল্লাহ তাআলা এখানেও স্পষ্টভাবে বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ বলেন, ومن يقتل مؤمنا متعمدا, যে মানুষ একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে। বলে কি করবে? ইচ্ছাকৃতভাবে কি করবে? হত্যা করবে। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم, আল্লাহ বলেন যে একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার ঠিকানা, তার প্রতিদান, তার আশ্রয় হলো জাহান্নাম। তার জায়গা কোথায়? খালিদান ফিহা, আর সেখানে চিরকাল থাকবে। ওয়াগদিবাল্লাহু আলাইহি, আর হত্যাকারীর উপর আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলার কি লানত, আল্লাহ তাআলার গজব তার উপরে। স্পষ্ট আয়াতে কারিমা। এই জন্য কোরআন জানতে হবে, বুঝতে হবে কোরআনে কারিমের ভিতরে রব কি বলেছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা এরকম বলেছেন। বুখারী 6871 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله। सरकार दो आलम नबी মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত বড় বড় কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহগুলোর ভিতরে সবচেয়ে বড় যেগুলা কাবাইর, কবিরা গুনার ভিতরেও তারতম্য আছে। কিছু কিছু কবিরা গুনার শাস্তি হবে ব্যাপক, কিছু কিছু কবিরা গুনার শাস্তি তার চাইতে একটু কম হবে। আল্লাহর রাসূল বলেন, কবিরা গুনাহের মধ্য থেকে যেগুলা সর্বাগ্রে, তন্মধ্যে 1 নম্বর হইল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করা। 1 নম্বর কি? আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করা, শিরক স্থাপন করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন কতলুন নাফসি, 2 নম্বর কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল মানুষ হত্যা করা। বলেন কি হত্যা করা? মানুষ হত্যা করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, 3 নম্বর আল্লাহর রাসূল বলেন 3 নম্বর কবিরা গুনাহের মধ্যে 3 নম্বর সবচেয়ে বড় গুনাহ হইল মা বাবার নাফরমানি করা। মা বাবার সমাজে কি এটা কম না বেশি? মা বাবার নাফরমানি করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ পাকের ইবাদতের পরে আব্বা আম্মার ইবাদত করা, আল্লাহ পাকের গোলামি করার পরে মা বাবার গোলামি করা। এই জন্য রাসূল বলেছেন, তোমার মা খুশি তো আল্লাহ খুশি, তোমার বাবা খুশি তো আল্লাহ খুশি, তোমার বাবা নারাজ তো আল্লাহ নারাজ, তোমার মা নারাজ তো আল্লাহ নারাজ। সরকারে দো আলম নবী বলেন, কবিরা গুনাহের মধ্যে 3 নম্বর সবচেয়ে বড় গুনাহ হইল উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 4 নম্বর ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা। বলেন কি বলা? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। রাবি বলেন এটা কওলুজ জুর আর শাহাদাতুজ জুর, এটা
রাবী বর্ণনাকারী বলতেছেন আমার একটু সন্দেহ হতে পারে যে আল্লাহ রাসূল কি কওলুজ জুর বলেছেন না শাহাদাতুজ জুর বলেছেন। কওলুজ জুর হলো মিথ্যা কথা বলা, আর শাহাদাতুজ জুর হলো মিথ্যা সাক্ষী দেওয়া। বলেন কি দেওয়া? মিথ্যা সাক্ষী দেওয়া। কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। তো এতটুকু দ্বারা কি বুঝলাম? এতটুকু আলোচনার দ্বারা বুঝলাম যে আল্লাহ তাআলা মানুষ হত্যা করা, মানুষকে হত্যা করা এটা কোনোভাবেই কি করে নাই? সাপোর্ট করে নাই। এটা সর্বদিক দিয়ে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু তারপরেও কেউ যদি এই গুনাহে লিপ্ত হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, তাহলে এর শাস্তি কি? ইসলামের বিধান এই পরকাল, এই ইহকালীন জিন্দেগিতে, দুনিয়াতে তার অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা নির্ধারণ করতেছেন তার জন্যে নিহত ব্যক্তির ওয়ারিসরা হত্যাকারীর কাছ থেকে কিসাস গ্রহণ করবে। বলেন কি গ্রহণ করবে? কিসাস গ্রহণ করবে, অর্থাৎ বদলা গ্রহণ করবে। কিসাসের বাংলা অর্থ হলো বদলা। কি নেওয়া? বদলা নেওয়া। তার কাছ থেকে বদলা নেবে। কিসাস, খুনের বদলায় খুন। সে একজনকে হত্যা করেছে, তার পরিবর্তে তাকেও কি করা হবে? হত্যা করা হবে। স্পষ্ট বিধান। একে বলা হয় কিসাস আরবি ভাষায়। খুনের বদলায় খুন। তবে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা শান নজুল আছে। এখানেও ইসলাম যে সাম্যের যে বিধান, সাম্যের ভারসাম্যতা আল্লাহ তাআলা এখানে রক্ষা করছেন। ইসলামের প্রাথমিক জমানায় যখন কেউ একজন আরেকজনকে হত্যা করত, তো তখন দেখা যায় যে কেউ কোনো মহিলাকে হত্যা করছে, তো মহিলার পরিবর্তে কোনো পুরুষকে হত্যা করা হতো। কেউ কোনো পুরুষকে হত্যা করছে, তো পুরুষের পরিবর্তে কোনো মহিলাকে হত্যা করা হতো। কেউ কোনো স্বাধীন মানুষকে হত্যা করছে, তো তার পরিবর্তে কোনো গোলামকে হত্যা করা হতো। হ্যাঁ, এরকম মানে কোনো তারতম্য ছিল, শুধু বৈষম্যতা ছিল। যেমন কোনো স্বাধীন মানুষকে কেউ হত্যা করছে কি? গোলাম। গোলাম কি? গোলাম হলো একজন রাজা বাদশার গোলাম অথবা ধনী ব্যক্তির গোলাম, তার পাওয়ার বেশি। এখন তাকে তো কি করা যায় না? হত্যা করা যায় না, প্রতিশোধ দেওয়া যায় না। এরকম একটা বিশৃঙ্খল একটা অবস্থা ছিল। আল্লাহ বলেন এগুলা হবে না। কেউ যদি কোনো স্বাধীন মানুষকে হত্যা করে, তাহলে তার পরিবর্তে আরেকজন স্বাধীন মানুষকে হত্যা করা হবে। কেউ যদি কোনো মহিলাকে হত্যা করে, তাহলে মহিলার পরিবর্তে ওই মহিলাকেই কি করা হবে? হত্যা করা হবে। কেউ যদি কোনো গোলামকে হত্যা করে, তাহলে ওই গোলামের বিনিময়ে ওই গোলামকেই হত্যা করা হবে। তার কাছ থেকে কি নেওয়া হবে? শাস্তি নেওয়া হবে। তার কাছ থেকে বদলা নেওয়া হবে। তার কাছ থেকে কি নেওয়া হবে? বদলা নেওয়া হবে। এটা হলো কিসাস। এখন তো দুনিয়ার ভিতরে তো এটাই চলতেছে। এখন আসেন, এখানে অনেক কথা। এই কিসাস, এই বদলা নিবে কে? এই বদলা নেবে কে? নিহত ব্যক্তির ওয়ারিসটা নেবে, নাকি ওই দেশের রাষ্ট্রীয়ভাবে কোনো সরকার নেবে? এটা কোন প্রসেসিংয়ে হবে? প্রসেসিংটা কি হবে? ইসলাম এখানে বলেছেন যদি নিহত ব্যক্তিরা সরাসরি এই শাস্তির বদলা নিতে চায়, তাহলে এটা একটু অ্যাকুরেট হবে না। কি ভাই? অ্যাকুরেট হবে না। কারণ তারা রাগের বশবর্তী হইয়া তারা যতটুকু হয়েছে এর চেয়েতেও বেশি জুলুম হয়ে যেতে পারে। এই জন্যে বিচার কার্য, বিচার সালিশ যা আছে, মামলা মোকদ্দমা, এটাকে করে বিচারক রায় দিবে। বলেন বিচারক কি দিবে? রায় দিবে। ইসলামী রাষ্ট্রে কাজী রায় দিবে যে তার পক্ষে, যে তার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হলো, তাকে শাস্তি দেওয়া হলো, বিচারক। কিন্তু বিচারক যদি মাশাআল্লাহ যদি আপনাদের দেশের মতন হয়, এটা তো হয়েছে। আর যদি বিচারক যদি আল্লাহওয়ালা হয়, তাহলে ঠিক আছে। হ্যাঁ, বিচারক ন্যায় ইনসাফকার বিচারক হতে হবে। কারণ বিচারকের আমাদের দিন আল্লাহ তাআলা ছাড়বে না। বিচার করা, রায় দেওয়া, এটা বড় কঠিন কাজ।
জাস্টিসদের মাথায় রাখা দরকার যে আমাকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে আমি কাকে খুশি করার জন্য, দুনিয়া খুশি করার জন্য আমি রায় লিখতেছি, রায় দিচ্ছি, কিন্তু আমারও একদিন আল্লাহ তাআলা ধরবে, তখন আমার কি হবে? আচ্ছা, তাহলে কিসাস হত্যার বদলে হত্যা, এটা করবে কে? রাষ্ট্র করবে, ইসলামী রাষ্ট্র করবে, বিচার সালিসের মাধ্যমে রায় হবে। এখন আসেন, যাকে মারা হয়েছে কথা বুঝবেন, আমি পরবর্তী তর্জমা করতেছি, আগে পুরোটাই বুঝাই দিচ্ছি আলোচনা। যাকে মারা হয়েছে, নিহত ব্যক্তির ওয়ারিশ খুনিকে মাফ করে দেব, বুঝাইতে পারি? নিহত ব্যক্তির ওয়ারিশ খুনিকে কি করে দিছে? মাফ করে দিছে। অর্থাৎ যেমন কথা কথা, নিহত ব্যক্তির দুইজন ছেলে আছে। কয়জন ছেলে? দুইজন ছেলে আছে। দুইজন ছেলের মধ্য থেকে একজন মাফ করছে, আরেকজন মাফ করে নাই। এক ভাই বলতেছে ঠিক আছে, বাবা যখন চলে গেছে আর তো পাবো না, ঠিক আছে যাও। আরেক ভাই বলতেছে যে না, আমি মাফ করবো না, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিবই। এখন কি হবে? এই আয়াতে কারিমার ভিতরে এই ক্ষেত্রে বলতেছে, যদি নিহত ব্যক্তির ওয়ারিশটা যদি একজন যদি খুনিকে যদি মাফ করে দেয়, তাহলে খুনির উপর থেকে কেসাস রহিত হয়ে যাবে। কেসাস কি হয়ে যাবে? রহিত হয়ে যাবে, কিসাস রহিত হয়ে যাবে। কিন্তু কিসাসের পরিবর্তে ওই খুনের উপরে দিয়ত ওয়াজিব হবে। দিয়ত হলো জরিমানা, অর্থদণ্ড। বলেন কি? অর্থদণ্ড। ইসলাম সমাজে তাকে পুরোপুরি মাফ করে নাই। এক ভাই মাফ করেছে, ঠিক আছে, তাকে কিসাস থেকে মুক্ত করে দাও, তার বদলে তাকে হত্যা করার থেকে কি করে দাও? মাফ করেছেন, কিন্তু তার উপরে অর্থদণ্ড, জরিমানা, এটাকে বলা হয় আরবিতে দিয়ত। আরবিতে কি বলা হয়? দিয়ত বলা হয়। দিয়ত তার উপরে ওয়াজিব। অর্থদণ্ড দাও, জরিমানা দাও। অর্থদণ্ড এখন কতটুকু দিবে? অর্থদণ্ডের মাপটা কতটুকু, পরিমাণটা কতটুকু? ইসলাম বলতেছে যে স্বাভাবিক মধ্যম পন্থায় একজন মানুষের অর্থদণ্ড দাঁড়াবে, একজন খুনের পরিবর্তে একজন খুনি জরিমানা দিবে মধ্যম বয়সের 100 উট। মধ্যম বয়সে 100 উট। এটা যদি না দিতে পারে, অথবা 1000 দিনার স্বর্ণ মুদ্রা, দিনার স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা, দিনার। 1000 দিনারও যদি না হয়, তাহলে 10,000 দিরহাম। কি? 10,000 দিরহাম। এর হিসাব আছে, ক্যালকুলেশন আছে। আমাদের বাংলাদেশেও এর অনুযায়ী অনেক টাকা বের হয়ে যায়, এর অনেক টাকা বের হয়ে যায়। এখন বোঝাতে হবে, এতটুকু জেনে নেন। দিয়ত মধ্যম তবকায় খুনের উপরে কতটা? 100। বলেন 100 উট। 100 উট যদি না দিতে পারে, তাহলে 1000 দিনার। 1000 দিনার যদি না হয়, 10,000 দিরহাম। কারণ দিনারের চাইতে দিরহামটা একটু সহজ বা কমের। তাফসীরে মাআরিফুল কুরআনের ভিতরে এটা লিখছে যে 100 উট তার জন্য ইসলাম শাস্তি নির্ধারণ করেছে। এটা পাবে কি? এই জরিমানাটা কাকে দেওয়া হবে? তার ওয়ারিসদেরকে দেওয়া হবে। কাকে দেওয়া হবে? ওয়ারিসদেরকে দেওয়া হবে। আচ্ছা, ওয়ারিসরা পাইল, এখন ওয়ারিসরা পাওয়ার পরে এই টাকা বন্টন হবে কিভাবে? এই টাকা বন্টন হবে কিভাবে? ইসলাম এখানেও সীমারেখা পদ্ধতি নির্ধারণ করেছেন। ওই একজন মৃত ব্যক্তি ইন্তেকাল করার পর তার সম্পদ যেই হারে বন্টন হয়, মৃত ব্যক্তির জরিমানাটাও ঠিক ওই হারেই ওয়ারিসদের মাঝে কি হবে? বন্টন হবে। কথা ক্লিয়ার? কিন্তু কোনোভাবেই কি যাবে না, মাফ হবে না। তবে ওয়ারিসদের ভিতর থেকে কেউ কিসাস মাফ করে দিলে
একজন মাফ করে দিলে খুনি কোনোরকম ভাবে জানে বেঁচে গেল। খুনি কিসে বেঁচে গেল? আচ্ছা, যুদ্ধাপরাধী বিচারের সময় 2000 কততে 13 বিচার হলো কততে 2013-14 না? যুদ্ধাপরাধী যখন বিচার হলো তখন অনেক জিজ্ঞেস করছে আমাকে, অনেকে বিভিন্ন জায়গায়, যে হুজুর যাদেরকে মারা হচ্ছে এদের শাস্তি কি মাফ হবে কিনা, অর্থাৎ খুনির কাছ থেকে যে কিসাস নেওয়া হচ্ছে, কথা বুঝেন নাই, যাকে ফাঁসি দেওয়া হচ্ছে, এই রাষ্ট্রেই ধরেন একজন খুনের বদলে আরেকজনকে কি দেওয়া হচ্ছে? ফাঁসি দেওয়া হচ্ছে। খুনিকে ফাঁসি দেওয়া হচ্ছে, তার পরকালীন অবস্থাটা কি হবে? তার পরকালীন অবস্থাটা কি হবে? সে কি পরকালে গিয়েও কি জাহান্নামের আগুনে শাস্তিতে থাকবে, নাকি আল্লাহ তাআলা তাকে মাফ করবে? প্রশ্ন বুঝতে পারেন নাই? এটা তো আপনাদের অনেকেরই জিজ্ঞাসা, ঠিক না? তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে লেখে, দুনিয়াতে যদি কারো কাছ থেকে যদি কিসাস নেওয়া হয়, দুনিয়াতে যদি কারো কাছ থেকে যদি খুনের বদলা নিয়ে নেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা পরকালীন জগতে তাকে মাফ করে দেবে, জাহান্নামের আগুন থেকে সে বেঁচে যাবে। জাহান্নামের আগুন থেকে কি করবে? বেঁচে যাবে। তার তো শাস্তি হয়ে গেছে, তার এখন কি হয়েছে? তার শাস্তি হয়ে গেছে। কিন্তু ওই যে আল্লাহ পাক বলছেন যে জাহান্নামে থাকবে, এটা কাদের জন্য? যে খুনি খুন করছে, বিচার হয় নাই, এমনি দুনিয়া থেকে চলে গেছে, তার শাস্তি হলো সে আজীবন কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আর যার কিসাস দুনিয়াতে হয়ে গেছে, যার বিচার দুনিয়াতে হয়ে গেছে, সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে স্পষ্ট করে আল্লামা মুফতি শফি আহমদ শফি রাহিমাহুল্লাহ সুন্দর করে লিখেছেন। আর এটা স্বাভাবিক, কারণ তার তো শাস্তি একটা হয়ে গেছে, সে ভুল করেছে। আবার মৃত্যুর আগে মাশাআল্লাহ কত সুন্দর তওবা ইস্তেগফার তো সে করতেও পারে, হ্যাঁ। আবার কালিমাও তো মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে তো কালিমাও পড়ে না, এই জন্য সে জাহান্নামের আগুন থেকে মাফ পাবে। আল্লাহ আমাদের সবাইকে এই সকল খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন আসেন তরজমা মিলান, আল্লাহ কি বলছে দেখেন। يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে। বলেন কি করা হয়েছে? এটা তো নর্মাল কোনো বিধান না, এই তোমাদের উপর ফরজ। এই কুতিবা শব্দ অনেক ফরজ বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইউজ করেছেন। রমাদানের ক্ষেত্রে কুতিবা ইউজ এই সামনে আসতেছে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, হে ঈমানদারেরা, তোমাদের উপর ফরজ করা হয়েছে কিসাসকে। বলেন কি কে? কিসাস তোমাদের উপর ফরজ করা হয়েছে। কিসাস কি? ফিল কতলা, হত্যার বিনিময়ে, হত্যার বদলায় তোমাদের উপর কিসাস কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। অর্থাৎ তোমাদের কাউকে যদি কেউ যদি হত্যা করে, তাহলে এর বিনিময়ে তুমি কি করতে পারবে? বদলা নিতে পারবে, এটা তোমার অধিকার। তবে এটা যেতে হবে বিচারিক কার্যক্রমের মাধ্যমে। আর এটা কি হবে? আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ বলেন আল হুররু বিল হুর, একজন স্বাধীন মানুষের বিনিময়ে স্বাধীন মানুষকে হত্যা করা হবে। স্বাধীন মানুষের বিনিময়ে একজন স্বাধীন মানুষকে কি করা হবে? হত্যা করা হবে। ওয়াল আবদু বিল আবদ, একজন গোলামের বিনিময়ে আরেকজন গোলামকে হত্যা করা হবে। অর্থাৎ এটা একটু বুঝেন, যেমন একজন গোলাম হত্যা করছে, যে হত্যা করছে হত্যাকারী হলো একজন বাদশার গোলাম। কি বাদশার? বলে দেখো, বাদশার গোলামের পাওয়ার আছে না নাই? একটা কথা আছে না যে গ্রামের পরিভাষায়, যে চেয়ারম্যান বাড়ির কুকুরও চেয়ারম্যান, পাওয়ারটা তো এরকমই হয়, ঠিক না? এখন বাদশার গোলাম সে হত্যা করছে, এখন কি হবে? ওই বাদশার গোলামকে হত্যা করতে হবে। বাদশার গোলামকে কি করতে হবে? কোনো ছাড় নাই। ও বাদশার গোলাম হয়েছে দেখি বেঁচে যাবে, বিষয়টা এরকম না।
والأنثى بالأنثى মহিলার বিনিময়ে মহিলাকেই হত্যা করতে হবে। মহিলার বিনিময়ে আল্লাহ কি এটা আপনাদের লাগে কইছে কিনা আল্লাহ জানে। والأنثى بالأنثى কোন মহিলাকে যদি হত্যা করে তাহলে সে যত প্রেসিডেন্ট হোক, তাফসীরের কিতাবের ভিতরে দেখছে এখানে মহিলার কথা হলো কেন? মহিলা তো ক্ষমতাধর হতে পারে, রানী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, পালায়ও যাইতে পারে, মাপ নাই, তাকে হত্যা করতে হবে। রায় আল্লাহ দিয়ে দিছে অল উনসা বিল উনসা, মহিলার বিনিময়ে মহিলাকে কি করতে হবে? হত্যা করতে হবে। এখন আল্লাহ তাআলা বলতেছেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাই, তবে যদি খুনিকে কেউ যদি মাফ করে দেয় তার ভাইরা, দেখেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাই, যদি খুনি ব্যক্তিকে, হত্যাকারীকে যদি তার ওয়ারিসদের মধ্য থেকে কেউ যদি কি করে দেয়? মাফ করে দেয়, তাহলে মাফ করে দেওয়ার পরে তখন খুনির করণীয় কি? আল্লাহ এটা বলতেছেন ফাত্তিবাউম বিল মারুফ, ওই তাহলে খুনির করণীয় হলো এই বিষয়টাকে ন্যায়সঙ্গতভাবে অনুসরণ করা। ন্যায়সঙ্গতভাবে কি করা? অনুসরণ করা। আর ওয়া আদাউন ইলাইহি বিহিসান, 2 নম্বর ওই খুনি ইহসানের সাথে সদয়ভাবে তার ওই অর্থদণ্ডটাকে সে আদায় করে দিবে। কি করে দিবে? তার উপরে যে জরিমানা আসছে, অর্থদণ্ড আসছে, অর্থদণ্ডটা হত্যাকারী কি করবে? ন্যায়সঙ্গতভাবে, উত্তমভাবে এটাকে কি করে দিবে? আদায় করে দিবে। এই আদায় করার ক্ষেত্রে যাতে করে কোনো ছলছাতুরি, তালবাহানা কোনো কিছুই না হয়। তালবাহানা করা যাবে না, ছলছাতুরি করা যাবে না। হত্যাকারী মনে করলে কিন্তু বেঁচে গেছি, পালায় যায়, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ বলেন এই যে আমি বললাম যে কিসাস রহিত করে তার উপরে অর্থদণ্ড জরিমানা হবে, এটাকে ফিদিয়া, দিয়াত বলা হয়, যে দিয়াত তার উপরে ওয়াজিব হবে। এটা কেন করেছি? যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, আল্লাহ বলেন এটা তোমাদের রবের তরফ থেকে তোমাদের জন্য সহজ। তোমাদের রবের তরফ থেকে এটা তোমাদের জন্য সহজ। ওয়া রাহমা, এবং তোমাদের জন্য দয়া। তোমাদের জন্য কি করেছেন? দয়া করেছেন। কারণ এই দিয়াত, অর্থদণ্ড প্রয়োগ হলেই দেখা যাবে একজন মানুষের প্রাণ বেঁচে যাবে। যদিও হত্যা করেছে, হত্যাকারীর প্রাণটা কি করে যাবে? বেঁচে যাবে। এমনও হতে পারে যে এই হত্যাকারী একসময় আল্লাহর ওলি হয়ে যেতে পারে, আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। فمن اعتدى بعد ذلك فله عذاب أليم, আল্লাহ এই আয়াতের শেষে সতর্ক করতেছে, তবে শোনো, যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, বাদা যালিক, এর পরে, অর্থাৎ আমি আল্লাহ যে বিধান দিলাম, স্পষ্ট আকারে আমি বিধান দিয়ে দিলাম যে কিসাসের বদলে কিসাস, আর কেউ যদি কোনো ভাই যদি হত্যাকারীকে যদি মাফ করে দেয় তাহলে তার উপরে অর্থদণ্ড হবে। এরপরেও কেউ যদি বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি যে নিহত ব্যক্তির ওয়ারিসটাও করতে পারে, অথবা খুনি ব্যক্তিও কি করতে পারে? বাড়াবাড়ি করতে পারে। যে খুনি যদি কয় তোর 1 টাকা দিব না, তুই পারলে আয় আমার কাছ থেকে নিয়ে যায়। কথা বুঝেন নাই? আল্লাহ বলেন আমি এত সুন্দর তোমাদের প্রতি দয়া করার পরেও কেউ যদি এই ব্যাপারে বাড়াবাড়ি করে আমার বিধান পালন করার ক্ষেত্রে, ফালাহু আযাবুন আলীম, আমি আল্লাহ তার জন্য মর্মান্তিক শাস্তি রেখে দিয়েছি। তার জন্য রয়েছে কি? মর্মান্তিক শাস্তি, তার জন্য রয়েছে আযাব। আল্লাহ বলেন তাহলে আমি এখন কিসাসটা কেন দিলাম? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাস, আর এই কিসাসের মধ্যেই রয়েছে জীবন। সুবহানাল্লাহ বলেন হায়াত, জীবন। কিসাসের মধ্যে কি রয়েছে? জীবন রয়েছে। তাই কিভাবে? এই কিসাসের বদলায় তাকে দিয়ত দিয়ে দিল, একজনের জীবন বেঁচে গেল। হ্যাঁ, আবার দেখা যাবে যে তারা প্রতিশোধ নিল, প্রতিশোধ নেওয়ার পরে
অনেক জীবন এখান থেকে বেঁচে যাবে। কারণ দেখা যাবে খুনিকে যদি কারো কাছ থেকে যদি খুনির বদলায় যদি তার শাস্তি নিতে পারে, তখন নিহত ব্যক্তির ওয়ারিশটা করবে কি, যে থাক শাস্তি যখন হয়ে গেছে এটা নিয়ে আর ভবিষ্যতে আর বাড়াবাড়ি করা যাবে না, খুব খারাপই করা যাবে না, অনেক জীবন তখন বেঁচে যাবে। বিচার হয়ে গেলে তখন অনেক জীবন কি করবে, বেঁচে যাবে। আর যদি বিচার যদি না হয়, শাস্তি যদি না হয়, তাহলে ওই খুনির আত্মীয় স্বজন আর নিহত ব্যক্তির আত্মীয় স্বজনের ভিতরে আজীবন দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকবে। প্রজন্ম থেকে প্রজন্ম শাস্তি তারা নিতেই কি করে, প্রতিশোধ তারা নিতেই চাবে। হ্যাঁ, যে তুমি আমার বাবাকে মেরেছিলে, তুমি আমার মাকে মেরেছ, তুমি আমার ভাইকে মেরেছ, এত সহজে ছেড়ে দেব? আর যদি বিচার হয়ে যায়, কিসাস যদি হয়ে যায়, তখন বলবে না তার তো শাস্তি হয়ে গেছে। তাহলে অনেক দিক দিয়েই কি নিহত ব্যক্তির ওয়ারিসদেরও জীবন বেঁচে যাবে, আবার অন্য দিক দিয়ে খুনিরও কি হয়ে যায়, অনেক সময় মাফ করে দেওয়ার পরে তার জীবনটা কি করে যায়, বেঁচে যায়। আল্লাহ এই জন্য বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, এই কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন, তোমাদের জীবন বাকি রয়েছে এখানে। এই জন্য আমি বিধান দিয়েছি। কই এটা সবাই বুঝবে না। ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়, তোমরা কি এটা বোঝো না? কারণ কিসাসের মধ্যে জীবন রয়েছে, এটা মূর্খরা বুঝবে না। কথা বুঝেন না? মূর্খরা সহজে বুঝবে না। এটা বুঝবে কি? একজন জ্ঞানী বুঝ সম্পন্ন, যার বিবেক আছে, যার বুঝ আছে, যার আকল আছে, যার জ্ঞান আছে, সেই বুঝবে যে আল্লাহ তাআলা এই বিধানটাকে কত সুন্দর একটা বিধান দিয়েছেন। এছাড়া সবাই বুঝবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়, হে বিবেকবান সম্প্রদায়, তোমাদের জন্য কিসাসের মধ্যেই রয়েছে কি জীবন। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। এই কিসাসের হুকুম যদি বাস্তবায়ন হয়, তাহলে আশা করা যায় তোমরা কি হতে পারবে, মুত্তাকি হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে। কিভাবে? যখন একজন এই সমাজের ভিতরে যখন একজন খুনির প্রতিশোধ নেওয়া হবে, হাজার হাজার মানুষ যখন দেখবে যে আরে খুনির বদলে কি হয়, শাস্তি হয়, আমার কি দিতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তখন হাজার হাজার মানুষ তখন এই কাজ থেকে আল্লাহর ভয়ে অথবা শাস্তির ভয়ে নিজেকে কি করতে পারবে, বাঁচাইতে পারবে। তখন তার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে যে আল্লাহ আখিরাতে এরকম শাস্তির কথা বলেছেন, আবার দুনিয়াতেও কিসাস দেয়। এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই কিসাসের বিধান যদি তোমরা কার্যকর করো, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। তোমরা কি হবে, মুত্তাকি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা আর মানার তৌফিক দান করেন। আল্লাহ এই সকল কবিরা গুনাহ থেকে আমাদের সবাইকে এবং কিয়ামত পর্যন্ত আমাদের প্রজন্ম, আমাদের আওলাদ ফরজত বংশধরদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। আগামী সপ্তাহে ওসিয়তের ব্যাপারে আলোচনা আসবে। ওসিয়ত, মৃত ব্যক্তি ওসিয়তের যে মাসালা, ওসিয়তের যে বিধান, যে বসেন ওসিয়ত